হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সিম্পল ওয়েতে কিছু ফন্ডেন্ট টপার তৈরি করে দেখাবো। সাথে ফন্ডেন্ট দিয়ে কিভাবে আমি কেককে ডেকোরেশন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমি রেনবো টপারটি তৈরি করে নিব। এর জন্য ফন্ডেন্টের মধ্যে আমি সামান্য সিএমসি পাউডারকে অ্যাড করে নিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ফন্ডেন্টের ছোট ছোট অংশগুলোকে কালার করে নিচ্ছি। এখানে আমি এক এক করে পিঙ্ক, ব্লু, পার্পল ও ইয়েলো কালারকে মিক্স করে নিচ্ছি ফন্ডেন্টের মধ্যে। এখন প্রতিটি কালার করা ফন্ডেন্টগুলোকে লম্বা করে রোল করে একের পর এক কালার বসিয়ে রেনবো তৈরি করে নিব। এখন একটি স্টিলের স্ক্র্যাপার দিয়ে সমান করে কাট করে নিচ্ছি। সাদা কালারের ফন্ডেন্টকে বেলে এর মধ্যে রেনবো টপারটিকে বসিয়ে পানি লাগিয়ে সেট করে নিচ্ছি। দেখতেই পারছেন কত ইজি ওয়েতে আমরা রেনবো টপারটিকে তৈরি করে নিয়েছি। এভাবে করে আরেকটি টপারও তৈরি করে নিব। কিটি শেপের টপারটি তৈরি করার জন্য ফন্ডেন্টের উপর কিটি শেপকে ড্র করে কাটিং করে নিয়েছি। কিটি শেপগুলোকে হালকা বেলে চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে করে অনেকগুলো কিটি শেপে কাটিং করে নিব। এই কিটিগুলোর উপরে এডিবল পেন দিয়ে চোখ ও মোচকে ড্র করে নিচ্ছি এবং হলুদ কালারের ফন্ডেন্টের টপার দিয়ে নাক বসিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটি কিটিকে তৈরি করে নিব। কিটিগুলোর উপরে বো তৈরি করার জন্য এখানে আমি পার্পল কালারের ফন্ডেন্টকে মাঝ বরাবর চিকন করে দুই সাইডের থেকে চ্যাপ্টা করে শেপ দিয়ে দিয়েছি। কিভাবে আমি কিটির বউগুলোকে তৈরি করে নিয়েছি সেগুলো ভিডিওকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিটির টপারগুলো দেখতে কতটুকু কিউট হয়েছে। সিম্পল ওয়েতে ড্রেসটি তৈরি করার জন্য রাউন্ড ফন্ডেন্টকে চিকন চিকন করে ভাঁজ করে নিয়েছি। এর উপরের দিকে ড্রেসটিকে কাট করে ভি শেপে গ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। ফন্ডেন্টের এই ড্রেসের উপর আমি ছোট ছোট ডিটেলিং করে নিচ্ছি। ছোট ছোট বো তৈরি করার জন্য ফন্ডেন্টকে গোল করে কাট করে নিচ্ছি। এর উপর রাউন্ড ফন্ডেন্টকে দুই ভাগে ভাগ করে একটির উপর আরেকটিকে বসিয়ে জয়েন করে নিব। লম্বা একটি স্ট্রাইপ কেটে এর উপর বউকে বসিয়ে দিচ্ছি। এখন এই বউটিকে আমি রিবন স্টাইলে কাট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বউ টপারটি। এভাবে করে আমি অনেকগুলো বউ তৈরি করে নিয়েছি। প্রতিটি ফন্ডেন্টকে আমি পাখার নিচে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। এতে করে আমার প্রতিটি ফন্ডেন্ট হার্ড হয়ে যাবে এবং এই সব কিছুই হবে যদি আপনারা ফন্ডেন্টের মধ্যে সিএমসি পাউডারকে ইউজ করেন। ফন্ডেন্টের টপারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন চলে যাব আমরা ফন্ডেন্ট দিয়ে কেককে ডেকোরেশন করার জন্য। ফন্ডেন্টগুলোকে কেকের উপর বসানোর সময় ভালো করে সেট করে বসাতে হবে, তা না হলে ফন্ডেন্টগুলো সরে যেতে পারে। এর মধ্যে আগের থেকে তৈরি করে নেওয়া কিছু চকলেট টপারকেও অ্যাড করে দিব। সামান্য পরিমাণে কিছু সুগার বলকে স্প্রিঙ্কেল করে নিচ্ছি। ছোট সাইজের কিছু বাটারফ্লাইকেও অ্যাড করে নিচ্ছি। কেকের ডেকোরেশনকে কমপ্লিট করে নিয়েছি। অবশ্যই জানাবেন এই কেকের ডেকোরেশনটি আপনাদের কেমন লেগেছে।
ভিডিও লাস্টের দিকে আমি কেকের কিছু পিকচারকে আপনাদের সাথে শেয়ার করেছি। সেমি ফন্ডেন্টের মধ্যে যদি ওয়ান শেপের এই কেকের ডেকোরেশন পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।